ফাতেমা বিনতে আসাদ নাম। আলী যখন মায়ের গর্ভে কাবা ঘরটা তওয়াফ করতে যান, দেখেন এখনো যদি কোনো মা গর্ভবতী হয়, যারা মসজিদ বিশ্বাস করে মসজিদে সিন্নি মানত করে না, যারা গুরু দরবার বিশ্বাস করে দরবারেতে যাইয়া আমার নতুন অতিথি আসতেছে বাড়ি বলিদের ফিরিয়ে ভালোভাবে জানাই আসে দুনিয়ায় চলিয়া কাবা ঘরে মানত করতে গেল, হঠাৎ করে প্রসব দেখা যায় উঠিয়া। আহা বাবা, আমি চালার সরকার পারি না, একজন মানুষ মধ্যে দুই জায়গায় গান দিতে পারি না। পানির মধ্যে উকি দিলে ছবি দেখা যায়, যদি পানিটা নিউট্রাল থাকে। ওটা ভিড় দিয়ে খেপ করলে যখন ঢেউ বাঁধা কিন্তু ছবি দেখা যায় না, যায় না। একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জিজ্ঞাসা। একজন ব্যক্তির জন্ম কাবা ঘরে হয়েছে। কাবা হলো আমাদের মুসলমানের ক্যাবলা, সমস্ত মুসলমানের ক্যাবলা হলো কাবা শরীফ। আমরা কাবা দেখি নাই, তারপর পশ্চিমমুখী কাবা আছে, এটা বিশ্বাস করে এই পশ্চিমে তাই না? কিন্তু গুরু দরবারে গেলে কাবা নিজের মধ্যে আসলে দেখতে হবে, দেখে সালাদ করতে হবে। আমার রাসূল যে সালাদ করছে, উম্মতের দিকে দিয়ে গেছে, সালাদে বিরাজ বিরাজ হয়েছে। আমার রাসূল যে বিরাজে গেছে, দেখছে সৃষ্টি থেকেও দেখছে, দেখে নাই। এখনো সালাদে ডাইমন সর্বক্ষণ সালাদে লোকে থাকো, যে সালাতি বান্দা তার সালাদ কোনোদিন লোকে দেখতে পারে। এই জন্য সূরা মাউন নাযিল হয়েছে এক প্রকার মুসলিমের জন্য ওয়াল নামক সুযোগ। যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজে দেখাবো, নামাজে মানুষকে খারাপ থেকে ভালো করে। এখন আমি যে ভালো হইতে পারি না, আমার দোষ না, নামাজের দোষ। হ্যাঁ, ভালো হইতে গেলে নামাজে মানুষকে ভালো করবে। আমি এই দিকে যাবো না, যেখানে জিজ্ঞাসা সেখানে যাবো। ফাতেমা বিনতে আসাদ তখন প্রখর পেটাই উঠে ঘুমরি খেয়ে ধুলাতে যায় করিয়া, চান্দে মালিক মৌলা পড়ুয়া, যেখানে খানে যদি আমার সন্তান যায় প্রসব হয়ে, মায়ের ইজ্জত দেখবে লোকে, মায়ের ইজ্জত দেখবে লোকে, আমি তোমাকে মায়ের ইজ্জত দেখবে লোকে, পূর্বাকাশে ঝড় উঠেছে, কাবা হইতে সবাই দৌড়াইয়া যায়। হাতে না বিনতে আসাদ জেলায় ঘোরাঘুরি যায়। হঠাৎ করে কাবা ঘরের দিক হইতে যাচ্ছে, আওয়াজ আসলো চলিয়া, তুমি কাবা ঘরে প্রবেশ করে এমনি ঘুরতে যাইয়া। আবার দরজা বন্ধ ছিল, আওয়াজ শুনতে পায়। ওই ঝড় আসিয়া একটা ধাক্কা দিয়া মাকে কাবাতে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন না? ধাক্কা দিয়ে কাবা ঘরে পৌঁছে দিচ্ছে। দরজা বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। মাওলালির জন্ম হয়েছে, 3 দিন চলে যায়। কাবার চারিদিকে লোকজন জড়ে দাঁড়িয়ে গেছে। ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে আটকা পড়ছে। ইয়ামেন থেকে আমার রাসূল এসে সংবাদ দেয়, কাবার গৃহে যায়, দরজা খুলে যখন মায়ের কাছে গেছে, মা দেখে কোনো বিপদ মুহূর্তে যদি কোনো আপন লোক যায় পাশে দাঁড়ায়, তার শক্তি কারো বাইরে যায় বেশি করে, আরো বেশি করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, আমার গর্ভে একজন সন্তান এই কাবা ঘরে জন্ম হয়েছে, আজ 3 দিন হয় চক্ষু মেলে তাকায় না, আমার মনে হয় আমার সন্তানটা দৃষ্টি প্রতিবন্ধী হবে। শুধু তাই না, আমি তোর মা, আমার স্তনের একটু দুগ্ধ পান করে নাই। আমার রাসূল বলে, মা ফাতেমা বিনতে আসাদ বলে, মা তুমি দাও আমার লোককে আমার কাছে দাও।
ওয়াদা ছিল রূপের জগতে দুনিয়ায় আসবে, কথা ছিল আমি আমার রাসূলের মুখ দর্শন ছাড়া আমি আর কাউকে দেখবো না। যখন ডাকতে কাছে নিয়েছে আলী হায়দার, আমি রাসূলুল্লাহ তুমি তাকাও, আলী হায়দার আমি রাসূলুল্লাহ তুমি আমার দিকে তাকাও, মিষ্টি মিষ্টি করে আমার রাসূলের চেহারা করো। মাওলা আগে দর্শন করেছে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই তাকানোর মধ্যে একটা ভ্যারাইটি পাওয়া চলে গেছে, কারণ ভক্তের কোনো আলো নাই, তাতে যেমন আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়, ভক্তের কোনো আলো নাই, কোনো আলোতে ভক্ত আলোকিত হয়। মার কান্নার হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কত মাস্তরের দুঃখ পান করে নাই, আমার রাসূলের সমস্ত বই মোবারক দিব্য মোবারক মাওলানি ঠোঁটের মধ্যে লাগাই দিছে। মায়ের স্তরের দুগ্ধ যেমন শুষে শুষে খায়, মাওলানি আমার রাসূলের জিহ্বা মোবারক হইতে লালা মোবারক শুষে শুষে খাইলো। এখানে একটা বেলায় চলে গেছে, তাই বলছে আলী তুমি কিছু বলো, 3 দিনের শিশু আমার রাসূলের কোলের মধ্যে বসে বসে সূরা মুমিনের দশটা একসাথে করে এই যে আলীর নাম হলো কুরআনুল সামুদ, কুরআন নাযিল হয়েছে তার আরো 11 বছর পর। তাহলে আলীকে কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কে আসে? আল্লাহ। আল্লাহ আসলে তার প্রতিনিধি আসে। মাওলা শব্দের অর্থ প্রতিনিধি, মাওলা শব্দের অর্থ প্রতিনিধি। মিরাজে আল্লাহর সাথে রাসূল কথা বলছে, আওয়াজটা ছিল মাওলা আলীর আওয়াজ, চেহারাটা ছিল, এই জন্য আলীকে বলা হয় ওয়াজহু, অর্থাৎ আল্লাহর চেহারা, আলীর চেহারা। এখনো বলি, এখন যারা আছেন সবাই মনে হয় তরিকতের মানুষ, এখনো যদি কোনো ভক্ত বেলায় পাইতে চায় সে যেন গরু রাইটে খায়। যে গরু রাইটে খায় না সে বেলায় পাইতে পারে না। ভক্তরা পানি খায় যারা পাকাই মান্দা, সর্বর্গ সাধুগুরুর চরণ ধুত দল, সর্বতীর্থের দল, অর্থাৎ সর্বর্গের মহৌষধ। বিশ্বাস ভক্তি প্রেম যার আছে সে মালিকের নিকটবর্তী হইতে পারে। আর বিশ্বাস ভক্তি প্রেম যার নাই, নামাজ আর পূজায় সেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। যার মা বাবার ভজন নাই তার দিয়ে কোনদিন গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল অনেক দূরের কথা। তাই বলবো মাতা পিতা ওয়ারিস হিসাবে